ইনশাআল্লাহ। যদি কোনোখানে না বুঝো অথবা কষ্ট হয় আমি বুঝাই। ম্যাথ পারবো না, ম্যাথ এখন আর ব্রেইনে কাজ করে না। মাঝে মাঝে এসে এদের উপদেশ দিয়ে যাবেন, কারণ জীবনে উপদেশ খুবই দরকার। না না, খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। শুধু স্টুডেন্ট ভালো হলে হবে না, তো মানুষ ভালো হতে হবে। গাইডেন্স অ্যান্ড ফলোয়ার। হুম হুম। তোমার প্রথম ফলোয়ার নিযুক্ত করতে হবে। হ্যাঁ, তুমি কাকে ফলো করবা? এমন একজনকে ফলো করবা যার দ্বারা তোমাদের উপকার হবে। পয়সা করে ধন দৌলত এটা উপকার না, এটা সবাইকে দিতে পারে, কিন্তু তোমার এমন কতগুলা মোমেন্ট আসে দুনিয়াতে, কতগুলা পরীক্ষিত সময় আসে, তখন একজন আপন মানুষ, একজন ভালো কথা বলার মানুষ এত যে প্রয়োজন, এগুলা আরও বুঝবা, আরও পরে বুঝবা। টাকা পয়সা কি, টাকা পয়সা হাতে আছে নাই, সারাটা জীবন টাকা খরচ। ভালো মানুষ একটা সম্পদ। ক্লাস 8 থেকে আমি 8-এর স্টুডেন্ট পড়াইছি, 2 শিখো, পকেট ভরা তখনই টাকা ছিল। তাহলে শিখো, তোমরা কি করতেছো? আমি চট্টগ্রাম থেকে প্লেনে, তখনও ঢাকা যাইতাম প্লেনে, চট্টগ্রাম আসতাম, প্লেনের টিকিটও কম ছিল। আমি সেই আবুল কালাম আজাদ এখনো 2 হাত পয়সা কামাই, 2 পকেট ভরাই থাকে। আলহামদুলিল্লাহ। এটা চারটিখানি ব্যাপার না। আমার 73 বছর বয়স, আমি এখনো ইয়ংদের সাথে চ্যালেঞ্জ দিয়ে পয়সা কামাই। আমি তো পোলার দিকে তুমি একটা সত্য কথা জানো, আমি জানি না আমার ছেলে কত বেতন পায়। বলে না, বিলিভ মি, নো 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 নো, আই নেভার আস্কড হিম। জিজ্ঞেস করেন না। আমি কখনোই জিজ্ঞেস করি না, কারণ আমার প্রয়োজন পড়ে। এটাই আলহামদুলিল্লাহ। একটা বাক্য জানছি যে বাবার কাছ থেকে যখন সন্তানরা নেয় তখন কৈফিয়ত ছাড়াই নিয়ে যায়, বা 100 টাকা নিলাম। আর বাবা যখন ছেলের কাছে চাইতে যায়, কি করবা 20 টাকা দিয়া? ওইটা শোনার আগে যেন আমার মৃত্যু হয়। গুরুত্বপূর্ণ কথা, সত্যি এগুলো আসলেই তো বাচ্চারা নিলে বাবারা বলে না যে কি করবা, কিন্তু এগুলা দিন আসলে বলবে না। তারপর আপনারা ওই দিন যদি সন্তান আমার ওইভাবে আসে, তৈরি করেন নাই তো বলবেও না। তা তো কখনোই বলবে না। কিন্তু আমার নিজের আত্মমর্যাদা আমার কাছে। সেটাই প্রতিটা মানুষের উচিত। সব দুনিয়ার মা বাবা ছেলেকে বলে কি, বড় হইলি এই কামাগা। আমার এই 2 পবিত্র ঠোঁটে আমি আজ পর্যন্ত আমার ছেলেকে বলিনি যে কামাগা। আমি প্রথম, আমার চাহিদা ছিল তুমি আমাকে সার্টিফিকেটগুলো কালেকশন করে দাও, তোমার সব খরচ আমার। সে করে নাই, তার ইচ্ছা, সেটা বিয়ে করলো তার ইচ্ছা। ও সুখী থাক, ও সুখে ও সুখে থাক। ও সুখে থাকলে এই আলহামদুলিল্লাহ। মেয়ে আনতে চায় নাই তো, মানে ওর মা তো আনতে দেয় নাই। কারণ তোমরা তো অনেকটা জানছো যে এর মা তো অনেক আপার লেভেলে তাদের। এখানে যে পরিবার থেকে আমরা মেয়ে আনছি, যে পরিবার থেকে ছেলে বিয়ে করছে, ওসব পরিবারে তার মাতুল বংশ ওখানে যাবে না, কখন মেয়ে দেখতেই যাবে না। কান্নাকাটি শুরু করে দিয়েছে। পরে আমি রাত 3টা বাজে উঠে বুঝাইলাম যে আমরা চলে যাব। সারাটা জীবন আমাদেরকে বলবে কি যে ওই মেয়েটা হইলে বোধহয় ভালো থাকতাম আমি। সেটাই, হ্যাঁ, কষ্ট হইলেই মনে করতো। এখন অন্য ওর যে ইচ্ছায় কষ্ট হইলে ওকে করাই দিছি, হ্যাঁ, বলতে পারবো না, আমাদের প্রতি কোনো আক্ষেপ নাই। আক্ষেপ নাই, বলতে পারবো না। ইটস আপ টু ইউ। শুড বি বেটার, শুড বি নট। ভালো হইতে পারে, খারাপ হতে পারে। সেটা তো তোমাদের ভাগ্যের উপর। যদি গড়াই নিতে পারে ভালো হবে। একটা মেয়ে বাচ্চা তার বাবার বাড়িতে থাকে একরকম,